এই রাইমা, তুই কোথায়? তুই ঘরে, বাবা ওকে চা দিয়ে এসেছি। আচ্ছা কি আশ্চর্য, ঘরের মধ্যে মুখ লুকিয়ে বসে থাকলে কি ও যে অপরাধটা করেছে সেটা মিটে যাবে? ও আমাদের সামনে থাকলেও যা আর আমাদের সামনে না থাকলেও তা, ওর কাজটা কিন্তু আমাদের মাথায় ঘুরবে। তার চেয়ে শোন, একটা কথা বলি, যে কাজটা এখন সব থেকে জরুরি ওকে সেটাই করতে বল, যাতে ভবিষ্যতে আর চুরি ডাকাতি করতে না হয়। তার জন্য রাস্তায় নেমে একটা চাকরি বাকরির খোঁজ করতে বল। চাকরি খুঁজছে বাবাও, খুঁজছে চাকরি। দ্যাটস বেটার। হ্যালো হ্যালো, এই আলো আছে এখানে? কিরে আলো কোথায়? আলো রান্নাঘরে আছে? না। বাবা, বাবা আলোকে দেখেছো? আলো কোথায় গেছে জানো কিছু? কি হয়েছে কি দাদা, কোনো প্রবলেম? না দেখ না, আলোকে ঘরে খুঁজে পাচ্ছি না, ভাবলাম নিচে আছে অথবা রান্নাঘরে গেছে। নেই তো। আজ সকাল থেকে বড় বৌদিকে নিচে নামতেই দেখি। কিন্তু জেনারেলি তো সকালবেলা বড় বৌদি নিচে আসলে প্রথমে রান্নাঘরে যায়। হ্যাঁ সেই জন্যই তো এলাম নিচে খুঁজতে। এই সরো তো, শোনো না। এই কি হয়েছে গো? কি হয়েছে কি হয়েছে? আজব ব্যাপার, এই বাড়িতে একটার পর একটা সমস্যা লেগে আছে। নিশ্চয়ই বড় বৌমার মাথায় আবার কিছু চিন্তা ভাবনা এসেছে, সেই জন্য কাউকে কিছু না বলে আবার হুট করে বেরিয়ে গেছে। না সেটা নয় বুঝলাম, কিন্তু অ্যাটলিস্ট বাড়িতে তো বলে যাবে। রুদ্র, এভাবে দাঁড়িয়ে না থেকে একটা ফোন কর। বাবা টেনশন করো না, প্লিজ শান্ত হও, টেনশন করো না। টেনশন করো না মানে? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তুমি কিছু একটা বুঝতে পেরেছো। তুমি কি জানো দিদিভাই কোথায় গেছে? তাহলে বলো না আমাদের। বোধহয় জানি কোথায় গেছে। তাহলে কাল ভোরবেলা একবার এখানে আসবো, দেখবো বুড়ি আছেন কিনা এখানে। ও আমি বুঝে গেছি, দিদি তো নির্ঘাত কারোর পেছনে পড়েছে। একদম বাজে কথা বলবে না তুমি। দিদির জন্য এই বাড়িতে আছো তোমরা, দুবেলা খেতে পাচ্ছ ওই দিদির জন্যই। তার বিরুদ্ধে কথা বলা সাহস হয় কি করে? আর একদিন বলে দেখো, তক্ষুনি বাড়ি থেকে বার করে দেবো। একদম চুপ করে থাকবে, মুখ বুজে থাকবে বাড়িতে। বাবা, বাবা আমার মনে হয় আলো না ওই কাগজ কুড়ুনির খোঁজে গেছে। কাগজ কুড়ুনি? এ ভগবান, দিদি ভাই কেন এরকম ছেলে মানুষই করে না বুঝতে পারি না। ওই বুড়ির কাছে গিয়ে কি হবে? বেকার বেকার আমাদের। আমার এসব কথা ভালো লাগছে না, আর একটু চুপ করো। আর তোকে তো বললাম ফোনটা করতে, রুদ্র। হ্যাঁ বলো। কি বলবো বলো তো আলো? কাউকে কিছু না বলে তুমি কোথায় বেরিয়ে গেলে? দেখো আমি না একটা সূত্র পেয়েছি, আমার মনে হচ্ছে রশ্মিকে খুব তাড়াতাড়ি খুঁজে পাবো, বুঝলে? হ্যাঁ আলো আমি বুঝতে পারছি, কিন্তু তুমি আমাকে বলো তুমি এখন কোথায়, আগে সেটা বলো। আমি ওই কি দাদা, একটু তো আস্তে চালাবেন, এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। হ্যালো হ্যালো হ্যালো, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে ম্যাডাম, নেমে আসুন। যেতে হবে মানে? চিনি না জানি না, চলে যাব। বেশি কথা বলবেন না, নেমে আসতে বলেছি, নেমে আসুন। একদম গুন্ডামি করতে আসবেন না।
বাবা ফোনটা কেটে গেল, তারপর সুইচ অফ। দেখো চার্জ নেই হয়তো। ভুল, তুমি সব ব্যাপারে কথা বলছো কেন? চার্জ আছে, কাল সারা রাত ফোনে চার্জ দিয়ে। তখন ফোন কাটার আগে আলো একবার চিৎকার করলো। আলোর কোনো বিপদ হলো না? মেয়েটা গেল কোথায় বলতো? এইদিকেই তো এলো। মেয়েটা যদি হাত থেকে ফসকে যায়, বস কিন্তু চামড়া গুটিয়ে নেবে। তাড়াতাড়ি করে খোঁজ ওকে। দাদা, তুমি মিস্টার ইন্ডিয়া দেখেছো? হ্যাঁ দেখেছি তো। আমার মনে হচ্ছে না ওই মেয়েটার কাছে ওর একটা ঘড়ি আছে, বুঝলে? ওই সুইচ টিপলেই ভ্যানিশ হয়ে যায়, বুঝেছো? ফাঁসা হচ্ছে, হ্যাঁ কানে গোড়া দেবো না, বুঝতে পারি তখন রোদে একটা চারি বেটে যাচ্ছে। দাদা, দেখা গেল মেয়েটা আমাদেরকে দেখতে পাচ্ছে, আমরা মেয়েটাকে দেখতে পাচ্ছি না, এরকম হতেও তো পারে, বলো? চুপ, এদিকে আয়। জগন্নাথ দেব, আমায় তুমি রক্ষা করো ঠাকুর। মেয়েটা কথা কেন বলতো? হাওয়ায় মিলিয়ে গেল নাকি? বললাম না মিস্টার ইন্ডিয়া। এই কথা বন্ধ কর, চল বসকে গিয়ে বলি মেয়েটা আমাদের চুক্তি দিয়ে পালিয়ে গেছে, কপালে দুঃখ আছে।